আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে এমনই একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এই মন্ত্রটা দিয়ে যে কোনো নারী বা পুরুষকে বশীকরণ করতে পারবেন খুবই সহজে। খুব সহজেই বশীকরণ করতে পারবেন। তো বন্ধুগণ, মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিব, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটা আপনাদেরকে আমি একবার পড়ে শোনাই। মন্ত্রটি হলো এই: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলে আসুন, তেলে বসুন, তেলে সিংহাসন, এই তেলেতে ফেলে দিনু তোর সর্বমন, হাতেতে বুলালে তেল করে ঝিকিমিকি, মুখে বুলালে তেল জলে সূর্যমুখী, ফান্নির হাত জলে পা জলে আরো জলে হিয়া, দুই থন জলে ফান্নির ফান্নার লাগিয়া, ফান্নার বেটি ফান্নির মন, আল্লাহর মর্জি আমাক করো দান। তো বন্ধুগণ, এই হলো মন্ত্র। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা মন্ত্রটা প্রয়োজনে স্ক্রিনশট মেরে নিবেন, নয়তোবা কাগজে লিখে নিবেন। তো বন্ধুগণ, মন্ত্রটা আপনারা আগে ভালো করে মুখস্থ করে নিবেন। তো আপনারা এই মন্ত্রটা কি করে সিদ্ধ করবেন, কিভাবে কাজে খাটাবেন, পুরো নিয়মটা আমি বলে দিব। যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার কোন ধরনের তন্ত্র মন্ত্র প্রয়োজন অবশ্যই কমেন্টস করে লিখে যাবেন। আপনার কমেন্টসের অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তন্ত্র মন্ত্র আমল করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নিবেন, নিজেকে প্রোডাকশন করে নিবেন। তন্ত্রমন্ত্র নিজ দায়িত্বে আমল করবেন। তন্ত্রমন্ত্র আমল করতে গিয়ে আপনার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমার চ্যানেল বা আমি কোনোভাবেই দায়ভার নিব না। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন মন্ত্রটা কাজে খাটানোর নিয়মটা আপনাদেরকে বলে দেই। বন্ধুগণ, এই মন্ত্রটা মাত্র একবার পাঠ করে 7 বার তেলে ফু দিয়ে সেই তেল রবিবার রাত দ্বিপ্রহরে শরীরে মাখতে হবে। এভাবে 3 রাত একাধারে নিয়মিত শরীরে মালিশ করলে রমণী বশীভূত হবে। বন্ধুগণ, আমার মনে হয় আপনারা নিয়মটা বুঝতে পারেন নাই, তাই নিয়মটা আবার বলে দেই, ভালো করে শুনে নিবেন। কারণ আপনারা যদি খেয়াল করে নিয়মটা না শোনেন, তাহলে এই মন্ত্র দিয়ে আপনারা কোনো প্রকার সফলতা অর্জন করতে পারবেন না বা আপনার কোনো কাজেই আসবে না। তাই খেয়াল করে শোনেন। এই মন্ত্র একবার, মাত্র একবার পাঠ করে 7 বার তেলে ফু দিয়ে সেই তেল রবিবার রাত দ্বিপ্রহরে শরীরে মাখতে হবে। এভাবে 3 রাত একাধারে নিয়মিত শরীরে মালিশ করলে রমণী বশীভূত হবে। বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। এই মন্ত্রটা আমল করতে যে তেল আপনারা সংগ্রহ করবেন, সেই তেলটা কিভাবে সংগ্রহ করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ভালো করে বুঝিয়ে দিব কিভাবে তেলটা সংগ্রহ করবেন। আপনারা কেউ আমার প্রতি অসন্তুষ্ট হবেন না এবং রাগ করবেন না। আমি পরবর্তীতে আরো কয়েকটা এই তেল পড়া মন্ত্র নিয়ে আসব। তেল পড়া মন্ত্রের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তেলটা সংগ্রহ করতে হবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন, তাহলে আপনারা এই তেল পড়া মন্ত্রের কামিয়াবি হাসিল করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।